গাইস ইদারিং কেন জানি আমার এত বেশি টক খেতে মন চায়। তো বাজারে তো এখন আমের সিজনটা কমে গেছে, তাই বাজার থেকে আধা কেজি আমরা কিনে নিয়ে আসলাম। আমড়ার ভর্তা খাবো, আর আমড়ার ভর্তাটা আমি আমার মেয়েরা ভীষণ পছন্দ করি। তারপরে আমড়াগুলো ধুয়ে ছিলতেছিলাম। আমার কাছে আবার ছিলার মেশিন ছিল, আমার কাছে বটি থেকে এটা দিয়ে ছিলতে সবচেয়ে বেশি ভালো লাগে এবং মনে হয় খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়। সম্পূর্ণ আমড়াগুলো ছোলার পরে এখন পানির মধ্যে ফেলে দিচ্ছি ধোয়ার জন্য। আর যেহেতু এটা বাজারে বিক্রি করে, এটার মধ্যে বালু ধুলাবালি অনেক বেশি থাকে। তারপরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এখন আবার বসে পড়লাম চাকু দিয়ে পাতলা পাতলা করে কাটার জন্য। বটি দিয়ে এত পাতলা পাতলা করে কাটতে আমার কাছে অনেক বেশি সময় মনে হয়, তাই আমি চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা দিয়ে কাটলে কিন্তু বেশি না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। তারপরে আমি আস্তে আস্তে করে 6 থেকে 7টা আমরা এখানে প্লেটের মধ্যে কেটে নিচ্ছিলাম। আর কাটার সময় অবশ্যই সাবধানে কাজ করবেন, যাতে করে হাত কেটে না যায়। আজকে একটু অসাবধানতার জন্য আমি একটু হাতের মধ্যে ব্যথা পাচ্ছিলাম, সেটা চাকু না। এদিকে আবার আমি আমরা কাটতে কাটতে মেয়েরা হাত দিয়ে প্লেট থেকে নিচ্ছিল, দেখতেই পাচ্ছিলেন। আগেই তো বলেছি আমি এবং আমার মেয়েরা টক ফল খেতে ভীষণ পছন্দ করি। আমার কাছ থেকে আমার মেয়েরা শিখেছে টক ফল খাওয়াটা। আর প্রতিদিনই চেষ্টা করবেন একটা না একটা টক ফল নিজে এবং বাসায় যারা থাকে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এরপরে দেখেন প্লেট ভর্তি করে আমরা কেটে নিলাম। আর আমরার বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। সবগুলো আমরা একটা বাটির মধ্যে, ঢাকনালা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে লবণ, গুঁড়ামরিচ আর কিছুটা সরিষার তেল অ্যাড করলাম। আমার কাছে আবার কাসুন্দিটা ছিল না, সরিষার তেল দিলে কাসুন্দির একটা ঘ্রাণ পাওয়া যায়। তারপরে বক্সের মুখা লাগিয়ে ঝাঁকানাকা করতে 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 আমি জাস্ট আমড়াগুলো মিক্স করে নিলাম। এই যে দেখেন কত সুন্দর একটা আমড়া ভর্তা হয়ে গিয়েছে। দুপুরবেলা একটু গরম গরম লাগে, তখন কিন্তু একটু টক ফল খেতে ভীষণ ভালো লাগে। তাই তো আমি প্রতিদিন দুপুরবেলা একটা না একটা টক ফল বানাই। আর যেহেতু এখন আমড়ার সিজন, দামটাও মোটামুটি আমাদের হাতের নাগালে, তো আমড়া ভর্তাটা খেলে ক্ষতি কি, যেহেতু কাঁচা আমটা কমে গিয়েছে। মেয়েরা আমাকে বলতেছিল মা তাড়াতাড়ি দাও খাবো। তো আমি বলতেছিলাম দাঁড়া একটু ভিডিও করে নিই, আমি শুধু খেলে হবে, আমার যারা বন্ধু আছে তাদেরকে একটু দেখাই। খেতে না পারলেও তো অন্তত আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। তারপরে এই যে আমড়ার ভর্তাগুলো দেখে এত বেশি লোভনীয় লাগতেছিল, আর সব কিছু পারফেক্ট ছিল, যেমন লবণটা, গুঁড়ো মরিচটা, তারপরে তেলটা থেকে কেমন জানি একটা কাসুন্দির ঘ্রাণ আসতেছিল সরিষার তেল থেকে। এরপরে আমি এগুলো প্লেটের মধ্যে ঢেলে নিই। এই যে দেখেন ঢেলে নিচ্ছিলাম। আর আমড়ার বড়াগুলোর মধ্যে কিন্তু তেমন একটা মিক্স হয় না, কারণ বড়াগুলো কিন্তু একটু কাটা কাটা ধারালো, ওইটার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন একটু সাদা একটু লালচে, পুরো মশলাটা মিক্স হয় না। কারণ আমি আমড়ার বড়াগুলো সবার পরে দিয়েছি, আগে আমি আমড়ার যে কাটা অংশটা ছিল সেটা মাখায় নিচ্ছি, এরপরে মুখে দিচ্ছিলাম। এত মজা লাগতেছিল, একটু টক একটু ঝাল আর একটু অন্যরকম অনুভূতি। এরপরে মেয়েরা আসছে, মেয়েদেরকে জিজ্ঞেস করলাম যে মা কেমন হয়েছে। বড় মেয়ে তো বলতেছে জাস্ট ফাটাফাটি মা, অনেক মজা হয়েছে। এরপরে আমরা মা মেয়ে একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। সোফার মধ্যে এসে বসলাম এবং বাচ্চাদের বললাম যে আমরা খাচ্ছ যে কেমন লাগছে। ওরা আমাকে বলতেছে মা অনেক মজা হয়েছে, তোমার হাতের সব কিছুই অনেক বেশি মজা লাগে কেন। আমি বললাম আমি তো তোমাদের মা লাগি, মায়ের হাতে সব কিছুই অনেক বেশি মজা। তারপরে ছোট মেয়ে খাচ্ছে, বড় মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি। এরপরে ছোট মেয়ে আদর করে বলল আমি তোমাকে একটা খাওয়াই দিই। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই, দাও খাওয়াই দাও, আমরা ভর্তা খাওয়াই দেবো। এমনিতে আমার মেয়েরা যখনই যেটা খাক না কেন ওরা আমাকে স্বাদে আর কি, জামু তুমি খাবা, ইভেন আমাকে খাওয়াইও দেওয়ার চেষ্টা করে। অনেক বাচ্চারাই শুনি কোনো কিছু খাইলে মাদেরকে দেয় না কিংবা সাধে না, কিন্তু এই দিক থেকে আমার মেয়েরা কোনো কিছু খেলে, ইভেন ওরা যদি ওয়াশরুমও যায় সেটাও বলে যায়, খেলতে গেলেও বলে যায়। এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে বাচ্চারা আমাকে অনেক বেশি ভালোবাসে। এরপরে সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। ভিডিওটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন।